আমার বাবা নাই, মা নাই স্যার, লোকের সাথে কেউ নাই। আমার বাবা নাই, মা নাই স্যার, আমার একটা মারে কি করছে? শোনো শোনো দাঁড়াও আমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি আছে স্যার? আমার নাম কি? চাচা কি তো? চাচা মানে চাচা মানে চেনো? আমরা টেবিল লোক স্যার। নিশা দেখেই তো মনে হচ্ছে নেশার ব্যবসা করে। না আমি কোনো নেশা টেশা করি না। না 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 তুমি নেশা করো? না না নেশা করো স্যার। আমি কলেজ থেকে আসছি স্যার। কোন কলেজে পড়ো তুমি? এই শহীদজা কলেজ, আপনার জয়পুরহাট। জয়পুরহাট শহীদজা কলেজ। এখানে ফাঁকা জায়গায় কি করো? মাদকের ব্যবসা করো? না 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 আমি কলেজ থেকে আসছি। কলেজ থেকে আসছি। না তুমি মাদকের ব্যবসা করো? না স্যার, না 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 আমি কলেজ থেকে আসছি। মাদকের ব্যবসা করছো? হ্যাঁ আমি কলেজ থেকে আসছি। অ্যাসেন্ডি ভালো করে দেখো। না রে বাবা আমি কলেজ থেকে আসতেছি। স্যার এটা আমি বলতেছি আমি কোনো নেশা করি না। আরে আরে দেখি খোর মনে হচ্ছে। না স্যার না নেশার ব্যবসা করি না স্যার। আমি কলেজ থেকে আসছি। আরে ধরে নিয়েছে। না 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 স্যার ধরেন। এই ধরে নিয়েছে। ওটা ধরে দুটো। না স্যার ধরো এর দুটো। না 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 আমাকে না স্যার। না 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 আমি কলেজ থেকে আসছি স্যার। আমার সমস্যা আছে। না আমি কলেজ থেকে আসছি স্যার। না আমি কলেজ থেকে আসছি স্যার। আমি কলেজ থেকে আসছি। না আমি নেশা করি না স্যার। না না আমি নেশা করি না স্যার। না স্যার না 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 থানায় চলো তারপর হবে। অফিসে ডিবি অফিসে চলো। না স্যার ডিবি অফিসে চলো তারপর হবে। না স্যার আপনি যাবেন না স্যার। ডিবি অফিসে চলো তারপর ভিক্ষা ব্যবসা কোন জায়গায় দেই তুমি কি জানো? সরকার হ্যাঁ এই তোর নাম কি? তোর নাম কি রে? এই কথা চাল লাগে ইমন। ইমন খালি ইমন মানুষের নাম হয়? এইসব চোর চাট্টা এবং যারা নিশার দ্রব্য ব্যবসা করে। তুমি তো কেবল নতুন চাকরিতে 3-4 বছর হচ্ছে। এদের তুমি চিনতে গেলে অনেক দেরি। সঠিক নামটা বলে না। জি স্যার। বুঝতে পারছো? আর সঠিক নাম কি আর সার্টিফিকেটের নাম কি সেটা বল। এই সঠিক নাম কি রে? মোশাররফ হোসেন ইমন। চাল লাগে মোশাররফ হোসেন ইমন। না বেঞ্চ হচ্ছে কি এখনই করছে নাম নুকে রাখছে মোশাররফ হোসেন ইমন। এই তোর বাবার নাম কি রে? আকবর আলী প্রামাণিক। স্যার আকবর আলী প্রামাণিক। মৃত না জীবিত? মৃত না জীবিত রে? মৃত। স্যার মৃত। মৃত। তোমার নাম কি রে? হ্যাঁ আরিফা বেবি। স্যার আরিফা বিবি। বেঁচে আছে? বেঁচে আছে না মরছে? মৃত স্যার। স্যার মারা গেছে স্যার। বাবা নেই মাও নেই আমাকে টাকা দিবি রে? সব মরছে স্যার। এই তোর গ্রাম কোথায়? গ্রাম সোনারপাড়া। স্যার সোনারপাড়া। সোনারপাড়া তো থানা কোথায় রে? সদর জয়পুরহাট। সদর জয়পুরহাট। জেলা জেলা কোথায়? এই ফেড়ে কো জেলা জেলা হচ্ছে জেলা ঠিকই বলছো জয়পুরহাট সদর। তুমি তো নতুন আসছো জয়পুরহাটে। আচ্ছা আচ্ছা এই মাল কতখানি ছিল রে? হ্যাঁ এই কত গো? এই আরে ওখানে কোনো মাল ছিল না। এই তোরা কয়জনে ব্যবসা করছ রে? এই আমি তো একা ছিলাম তো আপনারা করে নিয়েছেন ভাই। এটা কি এটা? হ্যাঁ ইসলামি করছ বেটা?
এই বেটা এই শোন এই বেটা স্যার এরে ডান্ডা দেন তো। সঠিক কথা বল, তোর শাস্তিটা কম হবে এবং ছাড়ে দেব। এবং তোর কে কে আছে এখানে, কে কে আছে সেই কথাটা বল, ভালোভাবে এখানে বল, না হলে কিন্তু সারাটা জীবন জেলখানা থেকে না স্যার ওরে চালান দিন স্যার। সারা জীবন না 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 স্যার, এই বেটাই বাবা স্যার। না স্যার, এই আপনি মারিয়ে দেবেন না স্যার। এই দিকে এই বাবা স্যার। এই, এই বাবা স্যার ওঠ না, স্যার। এই, ওঠে বস। এই বেটা এই, এই এই বল, আর কে কে আছে বল, আমার সাথে কেউ নাই, বল কে কে আছে বল, আমার সাথে কেউ নাই। বল কে কে আছে বল, এই বেটা, বল, স্যার এই বেটা, আসছে স্যার। দেখো এই আর তুলে বসো, এই এই ওঠ। আগে তুলে বসো, না স্যার, এই বেটা বস, আমার ছেড়ে দেন স্যার, আচ্ছা বস, আমার বাবা নাই, মা নাই স্যার। ভালো বস, এই ওঠ। স্যার আমার একটা বিবি, আচ্ছা ঠিক আছে ছেড়ে দেবো, সমস্যা নেই। এই দেখো কে দেখো কে কে আসছে দেখো, মহিলা মানুষ, জি স্যার। মহিলা মানুষ, জি স্যার। আসতে বলো, আমি একটু বাথরুম থেকে আসি। ঠিক আছে স্যার। কই গেল ইদ্রিস? স্যার ওনার বোন আসছে স্যার। আপনি বসেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ও এর বোন? জি স্যার এর ওনার বোন। আচ্ছা হ্যাঁ বসেন ম্যাডাম, বসুন আপা, ম্যাডাম, বসুন। আপা, এই, আমার স্যার। ইস, আমার এই, ভাই এদিকে। দেখ মারে কি করছে, হ্যাঁ? এইদিকে আয়। এই ছেলে এটা তো ঠিক না। আপা, আয় এইদিকে আয়, এদিকে। এই তোরে কেউ মারছে? এই ছেলে হ্যাঁ? এই তোরে কি কেউ মারছে? বসেন, সমস্যা নেই। এই বেটা হ্যাঁ? কোথায় বস? এই ছেলে শোনো, আমাদের এখানে এই অফিসে তোমাকে কেউ নির্যাতন করেছে? তোমাকে কেউ মেরেছে? তোমাকে কেউ মারেনি, কেউ নির্যাতন করেনি। একটা ছোট্ট একটা ভুলের কারণে তোমাকে এখানে আনা হয়েছে। যেহেতু তোমার বোন আসছে, আমরা ওনার সাথে কথা বলতেছি, কথা বলে তোমার তো টেনশনের কিছু করার নাই। আর তুমি যদি অপরাধ না করো তোমার সাজা হবে না, তুমি অপরাধ না করলে তোমার কোনো শাস্তি হবে না। ম্যাডাম স্যার শোনো, আমি একটা আমার একমাত্র ভাই, আর আমার ভাইকে যদি না মারেন তাহলে দেখেন তো কি অবস্থা। আপনি বসেন, আপনি বসেন। প্রশাসনের লোককে আপনারা করেছেন। ইস, আপা আমার সাহায্য দেন, আপা। আচ্ছা আচ্ছা ঠিক আপা, আপনি আছে। বসেন তো। আপনি বসেন তো। আমি কিছু করিনি আপা, আমি কিছু বসেন। করিনি। আমি জানি আমার ভাই ভালো। আপনাদের মতো যারা গার্জিয়ান তাদের জন্যই কিন্তু আজকালকার ছেলেপেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। মানে এত আদর তো ভালো না, আদর দিয়েই তো আপনারা বাঁদর বানাচ্ছেন। আপনারা আদর দিয়ে বাঁদর বানাচ্ছেন। আপনি কি জানেন যে আমরা আপনার আমার ভাইয়ের মতন আমি বলি সুতি ছেলেই হতে পারে, খুব ভালো ছেলে, ভদ্র ছেলে। সৎ ভদ্র ঠিক আছে, আমি বলি আপনার উচিত কোনটা? আপনি কি লেখাপড়া করেন নাই? আপনার উচিত আপনি অফিসে এসেছেন, আপনি বসবেন, আপনি জিজ্ঞাসা করবেন যে কেন তাকে আমরা এখানে নিয়ে এসেছি, তার অপরাধটা কি, অপরাধটা কি বলেন তো? ঠিক আছে না? আর সেইটা না করে আপনি এসে এই আমাদের হলো ডিবি অফিসের মধ্যে এসে আপনি হলো আদর দেখাচ্ছেন। এইটা আদরের জায়গা না, বুঝলেন? আমার ছোট আদর দিয়ে ভাই- দিয়ে আপনি বাদর বানাইছেন। তারপর তো আমরা এখানে ওনার বায়োডাটা ওর নিয়েছি, ওর বায়োডাটার মধ্যে আমরা যে পেয়েছি সেটা হলো যে আপনাদের বাবা মা অনেক আগেই মারা গেছে, আমরা সরি। তো যাই হোক, স্যার আমার একটু কথা বলতে দেন, এতিম হিসাবে আমার একটু কথা বলতে দেন। আপনি আমি আপনি একটু বলতেছি বলেন, আপনাকে আমি শোনেন, শুনলাম, এখন আমি বলি আপনি শুনুন। বলেন। একটু কিছু বলি। আমার ভাইটা এত ভালো ছাত্র, ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত আসছে, কোনো কেউ বদনাম বলতে পারবে না, কেউ কখনো বলতে পারবে না কোনো কথা। আর আপনারা বলতেছেন এটা কখনোই হতে পারে না, হতে পারে না? না কখনো না। হ্যাঁ কি বলতেছে? আপনি কি শুনছেন আমাদের কাছে?
আপনারা মেয়ে যা মানুষ- বললেন এটা মিথ্যা কথা বলছেন। আপনি কি মেয়ে মানুষ বেশি বোঝেন? স্যার আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। আপনার ভাই আমি ভাইকে সারা নিতে আসছি, লেখাপড়াটা নষ্ট হয়ে যাবে, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে এবং ওর চাকরি বাকরি সবকিছু নষ্ট করে দিয়ে না স্যার, প্লিজ অনুরোধ করতেছি। অনুরোধ আপনি পরে করেন। ঠিক আছে আপনার ভাই সংঘবদ্ধভাবে মাদকের ব্যবসা করে, এটা আমি মানে নিতে পারছি তারা না, স্যার। মাদকের সাথে সে জড়িত। আর আপনারা জানেন বর্তমান সরকার মাদককে 0 টলারেন্সে নেওয়ার জন্য স্যার আমাদেরকে সরকার বেতন দেয়। আমরা মাদকের বিরুদ্ধে কোনো আপোষ করতে পারবো না, বুঝতে পারছেন? আর আপনার ভাই নেশার ব্যবসা করে, স্যার আর আপনি বলতেছেন সৎ ভালো। স্যার, হ্যাঁ? একটা কথা আমি কিছু করি না, এই দাঁড়াও, যা বলছে এটা কিছু বলুন। করার লাই আমি কিছু করি তোমার না, কাছে বাবা। নেশার জিনিস পাওয়া যায়নি, এই দেখে জি স্যার, এই যে স্যার, স্যার আমি এগুলো স্যার, এই করিনি, যে স্যার। স্যার, এই আপনি দেখেন। আমি এগুলো করিনি আপা। স্যার ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার, কি আপনি রাখেন স্যার, আপনি কেমন প্লিজ বসেন, আপনি বসেন, ভদ্র মহিলা। আমরা রাখেন। কিন্তু আমাদের মহিলা আর সেন্ট্রি কিছু- আছে, আমরা কিন্তু স্যার, আপনাকে আমরা গ্রেফতার করতে পারি। আমরা টাকা, এই সামান্য টাকা দিয়ে টাকার কাছে আমরা হ্যাঁ, বিক্রি স্যার। হই না, বুঝতে আচ্ছা, পারছেন? একটা কথা বলছেন, সামান্য টাকা যখন বলছেন তা আমি আর কিছু, স্যার যত বড় অপরাধ, Please, sir. আপনি কি জানেন প্লিজ স্যার, আপনার ভাইয়ের যাবজ্জীবন সাজা হবে, যাবজ্জীবন এটা করেন সাজা না হবে। স্যার, একটা জীবন, একটা ছেলের জীবন নষ্ট করেন না স্যার, হ্যাঁ, প্লিজ প্লিজ এইটা এই দেখেন, দিকটা স্যার, দেখেন। বিবেচনা করে আমরা দেখেন, দেখতে স্যার, পারি। please, স্যার, তবে please, আপনি লেন স্যার, শোনেন, লেন স্যার, বললাম স্যার লেন। এই আব্দুল, তুমি কি বলো? জি স্যার, হ্যাঁ, জি স্যার, এটাই এনাকে আজতে পাঠাই দিই স্যার। না স্যার, এখানে কিছু লাগবে? শোনেন, এখানে যা দিচ্ছেন আর কিছু, আপনার ব্যবস্থা আমি করতে পারি, জি স্যার বলেন। তবে এটা দিয়ে হবে না। আমার এই না স্যার, ওনাকে ছাড়াই যাবে না স্যার। নতুন ছেলেটা আছে, ওনার অনেক পরিশ্রম হয়েছে, আর আমাদের অনেক খরচাপাতি আছে। তো আমাদের একটা আসামি ছাড়তে হ্যাঁ, গেলে স্যার, আমাদের ছাড়তেই পারে। উপর মহলে জবাবদিহি করতে হয়। জি স্যার, আরো কিছু লেন স্যার, হুম, লেন স্যার, স্যার ওনাকে কাস্টডি দিয়ে দেন স্যার। স্যার লেন স্যার, লেন স্যার, এটা প্লিজ স্যার লেন। তো যাই হোক, আপনারা ভাই বোন আছেন, খুব ভালো লাগলো। হ্যাঁ, তো দিয়ে দেন। আপনি অবশ্যই ওর দিকে নজর দিবেন। জি স্যার, আর ওর এক কি কি আছে ব্যাগ ট্যাগ দিয়ে দাও। হ্যাঁ, জি, নিয়ে স্যার। চলে যাক। আর এই ছেলে, শোনো, এই ভালো একটা বোন পাইছো মায়ের মতো, এই বোনের জন্য কিন্তু তোমার কাছে ছাড়া হলো। এর পরবর্তী যদি এই, ওই- সেলাই, ওই তোমার পরবর্তীতে যদি ওই রাস্তায় তোমাকে দেখি, যাও। তাহলে কিন্তু ডাইরেক্ট ওখান থেকে চালান দিব, তোমার বোনের অপেক্ষায় আর দেরি করবে না। এই তোলো। আই দেখে ওঠো। ইস, আমার ভাইটা কিভাবে মারছে, উঠতে পারছে না। আচ্ছা, ঠিক আছে স্যার, আসি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সার্বিক টিভির পক্ষ থেকে শিক্ষামূলক ভিডিও, আপনারা যে ভিডিওটি দেখলেন পুরাটাই আমরা একটা কাল্পনিক ভিডিও, কিন্তু কাল্পনিক ভিডিও হলো এখানে শিক্ষামূলক বিষয়টা হলো ইদানিং হরহামেশায় দেখা যাচ্ছে যে সাদা পোশাকধারী বা ডিবি পরিচয় দিয়ে এরকম ভালো ছেলেদের বা ভালো মানুষদের বিপদে ফেলার সাথে অর্থ আত্মসাতের কারণে কিছু অসাধু লোকজন এই সিভিল পোশাক বা ডিবি পরিচয় দিয়ে অনেকে ধরে নিয়ে যায়, টাকা পয়সা সোনা দানা এটা সেটা অর্থ নিয়ে আবার ছেড়ে দেয়। তাই আমরা সচেতনমূলক ভিডিওটি দেখালাম। এ ধরনের কোনো সিচুয়েশন যদি হয়, অবশ্যই আপনাদের নিকটবর্তী থানায় আপনারা ফোন দিবেন এবং ওসি বা এসপিকে ফোন দিবেন, তাহলে বিষয়টি নিশ্চিত হবেন। যদি কোনো অপরাধ করে তাহলে অবশ্যই ডিবি নিয়ে যাবে, ডিবি নিয়ে গেলে এ ধরনের কাজ করতে পারে না। আর যদি সাজানো ডিবি এভাবে নিয়ে যায় তাহলে অবশ্যই আপনারা বিপদে পড়বেন। এই জন্য আপনাদের সতর্ক হতে হবে। কাউকে টাকা পয়সা লেনদেনের আগে অবশ্যই আপনারা নিকটস্থ থানাতে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সার্বিক টিভির সাথে থাকবেন। থ্যাংক ইউ।